আল্লাহর কথার কোনো গোয়া মাথা কিছুই পাই না। আল্লাহ যে কইল প্রথম সৃষ্টি আমার এশ, প্রথম সৃষ্টি আবার কয় আমার আশ, প্রথম সৃষ্টি আবার কয় নূর, প্রথম সৃষ্টি আবার কয় রূহ। আল্লাহ এক মুখে যে এত কথা কয়, আল্লাহর মুখ কয়টা? এক মুখে যে দুই কথা কয়, হ্যাঁ মুখ কয় না হুক কয়? আল্লাহকে কেউ গালমন্দ করবে, নবীকে গালমন্দ করবে, বাংলার জমিন থেকে পার পেয়ে যাবে। এখনো বাংলাদেশের তৌহিদি জনতা ইমানদাররা জেগে আছে। বাংলাদেশে অন্য কোনো গায়কদের উপরে তো কেউ আঘাত করতেছে না। লোকশিল্পী যারা আছে, লোকগান যারা করে, রংপুরের আঞ্চলিক ভাষা, চাঁপাইনবাবগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, চিটাগাং, সিলেট, কই তাদের ব্যাপারে তো কেউ মারধর করতেছে না, কথা বলতেছে না। কিন্তু বাউলদের ব্যাপারে কেন? বাউলদেরকে বলবো যে আপনারা আপনাদের গান নিয়ে থাকেন, আপনারা আপনাদের সাইজের কথা বলেন, আপনাদের ধর্মীয় গুরুদের কথা বলেন, কিন্তু ধর্মীয় কোনো বিষয়, কোরআন হাদিস, তারপরে ফেরেশতা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আখিরাত, পরকাল, এগুলো নিয়ে আপনারা কোনো কথা বলেন না, কারণ আপনারা আলেম না। নাহলে তো এরকম আল্লাহ নাউযুবিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত নিয়ে গালমন্দ করেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে গালমন্দ করেন, এগুলো তো আমরা বরদাস্ত করতে পারবো না। সুতরাং যেহেতু আইনে তাকে সুপুর্দ করা হয়েছে, বাউল সরকারের সর্বোচ্চ সাজা আমরা আশা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লন্ডন থেকে মুস্তাফিজ রহমানী সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। আমাদের দেশের কথিত সুশীলরা বাউলদের পক্ষে বিপক্ষে অনেক কথা বলছেন। আসলে আবুল সরকার যে কথা বলেছেন হয়তো আপনারা অনেকে জানেন না। আল্লাহকে নিয়ে, আল্লাহর সিফাত নিয়ে, আল্লাহর কালাম নিয়ে যে কথা বলেছেন, এটা কোনো মুসলমানই স্বাভাবিকভাবে নেবে না। দুনিয়ার কোনো লিডারের নামে সমালোচনা করলে আমরা অতীতে দেখেছি যে জেলে পর্যন্ত অনেক আলেম ওলামাকেও যেতে হয়েছে, সাধারণ সাংবাদিকদেরকেও যেতে হয়েছে। দুনিয়ার একজন লিডারকে নিয়ে যদি কেউ সমালোচনা করে তাহলে তার কলিজায় যেমন লাগে, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত নিয়ে কেউ যদি কথা বলে, গালমন্দ করে, তার প্রত্যেকটা মুমিনের হৃদয়ে কলিজায় আগুন জ্বলে ওঠার কথা তেমনটাই হয়েছে। আপনার ব্যাপারে কেউ যদি বলে যে আপনি মুখ দিয়ে কথা বলেন নাকি বুক দিয়ে কথা বলেন, নাউযুবিল্লাহ, আপনার কেমন লাগবে? তো আল্লাহর ব্যাপারে এরকম কথা বলেছে, নাউযুবিল্লাহ। এবার আসেন যে তাদেরকে মারধর্য করা হয়েছে, এটার সাথে আমরা একমত কিনা? না, এটার সাথে আমরা একমত না। যার যার কর্মসূচি শেষে পালন করবে, স্বাধীনতা তার আছে, কিন্তু আঘাতটা কেন করা হয়েছে? এখানেও একটি বিষয় শুনলাম, মানে মৌচাকের ঢিল আপনি আগে ছুড়লে মৌমাছি তো আপনাকে ডিস্টার্ব করবেই, ব্যাপারটা এরকম হয়েছে। আমরা চাই না বাংলাদেশে বাউলদের উপরে কেউ আঘাত করুক। বাউলরা বাউলদের কাজ করুক, তাদের দর্শন, তাদের ধর্ম, তাদের গান তারা তাদের ভাবে উপস্থাপন করুক। বাংলাদেশে অন্য কোনো গায়কদের উপরে তো কেউ আঘাত করতেছে না। লোকশিল্পী যারা আছে, লোকগান যারা করে, রংপুরের আঞ্চলিক ভাষা, চাঁপাইনবাবগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, চিটাগাং, সিলেট, কই তাদের ব্যাপারে তো কেউ মারধর করতেছে না, কথা বলতেছে না। কিন্তু বাউলদের ব্যাপারে কেন? 90% বাউল পাবেন যাদের আকীদাগত মারাত্মক ত্রুটি আছে। কয়েকদিন আগে দেখলাম বাউল আনোয়ার, সে বলতেছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আপনার 17 হাত লম্বা ছিল, নাউযুবিল্লাহ, বা লম্বা ছিল, আরেক জায়গায় শুনলাম। তো এই ধরনের কথা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একেবারে খোদার আসনে বসায় দেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আহলে বাইত এর সদস্য, আমাদের কলিজার টুকরা, সুবহানাল্লাহ, যাদের ব্যাপারে আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের মর্যাদা অনেক উচ্চ, কোনো সন্দেহ নাই। কিন্তু তার ব্যাপারে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে এমন এমন কথা বলেন যেগুলো আসলে অথেন্টিক কোনো সোর্সই নেই। তো আল্লাহকে নিয়ে, আল্লাহ রাসূলকে নিয়ে, ফেরেশতাদের নিয়ে, আখিরাত নিয়ে এমন কথা কোনো মুসলমানই সহ্য করবে না। তাহলে কি করণীয়? বাউলদেরকে বলবো যে আপনারা আপনাদের গান নিয়ে থাকেন, আপনারা আপনাদের সাইজের কথা বলেন, আপনাদের ধর্মীয় গুরুদের কথা বলেন, কিন্তু ধর্মীয় কোনো বিষয়, কোরআন হাদিস, তারপরে ফেরেশতা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আখিরাত, পরকাল, এগুলো নিয়ে আপনারা কোনো কথা বলেন না, কারণ আপনারা আলেম না। নাউযুবিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত নিয়ে গালমন্দ করেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে গালমন্দ করেন, এগুলো তো আমরা বরদাস্ত করতে পারবো না। সুতরাং যেহেতু আইনে তাকে সুপুর্দ করা হয়েছে, বাউল সরকারের সর্বোচ্চ সাজা আমরা আশা করি। আবারও বলে, আবুল সরকারের সর্বোচ্চ সাজা আশা করি, এবং রাষ্ট্রের সুনির্দিষ্ট একটা আইন চাই যে পরবর্তীতে কেউ যেন এই ধরনের আপনার ধৃষ্টতা আর না দেখায়। শুধু বাউল না, কিছু আলেম ওলামাও আছেন বাংলাদেশে যারা ওয়াজ মাহফিলে ওঠে এরকম উদ্ভট কথাবার্তা বলেন। তবে বাংলাদেশের ইতিহাসে, অতীতে এইরকম ন্যাক্কারজনক কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিফাতকে নিয়ে গালমন্দ করা আবুল সরকারের মতো আর করে নাই, কেউ করে নাই, আমাদের চোখে পড়ে নাই, গোপনে হয়তো বা করেছে। সুতরাং যদি আপনার হৃদয়ে ঈমান থাকে, আপনি অবশ্যই বুঝবেন, আপনার হৃদয়ে কলিজায় যদি আগুন না জ্বলে, ঘৃণা যদি না আসে যে আমার আল্লাহকে একজন গালি দিয়েছে, অথচ আমার হৃদয়ে কোনো জ্বালা নাই, আপনি কিসের মুসলমান? আর যারা ওনার পক্ষ নিয়ে কথা বলতেছেন, আবারও বলি, আবুল সরকারের পক্ষ বিপক্ষে কিন্তু আলেম ওলামারা দাঁড়ায় নাই, দাঁড়াইছে ইমানের দাবিতে। আল্লাহকে কেউ গালমন্দ করবে, নবীকে গালমন্দ করবে, বাংলার জমিন থেকে পার পেয়ে যাবে। এখনো বাংলাদেশের তৌহিদি জনতা ইমানদাররা জেগে আছে। বাউলরা বাউলদের গান করুক, যারা অন্যান্য প্রফেশনে আছে তারা তাদের গান বাজনা নিয়ে থাকুক, কোনো সমস্যা নাই, সেটা
হিসাব তারা দেবে। কিন্তু আপনি আল্লাহকে নিয়ে, আল্লাহ রাসূলকে নিয়ে কটাক্ষ করলে অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনী আপনার ব্যাপারে অ্যাকশনে যাবে ইনশাআল্লাহ।